এই মেয়ে এই, জি স্যার। এই বাসায় 3টা আইসক্রিম দিয়ে যাও। স্যার আমরা তো ডেলিভারি ম্যান না, আইসক্রিম বিক্রি করি। স্যার আপনি একটু কষ্ট করে নিচে এসে নিয়ে যান। আরে আমার অনেক জ্বর ঠান্ডা কাশি, তাই নামতে পারছি না, প্লিজ একটু হেল্প করো। স্যার তাহলে আরেকদিন খায়েন সুস্থ হইলে। আসি স্যার। আমার বাসায় দুটো ছোট ছোট বাচ্চা আইসক্রিমের জন্য কান্নাকাটি করছে, এখন আমি যদি যাই তাহলে ওরা কান্নাকাটি করবে। তুমি প্লিজ একটু হেল্প করো না প্লিজ। দাঁড়ান দাঁড়ান আসতেছি। এই যে লন আপনাকে আইসক্রিম লেগ। আইসক্রিম? আমরা তো আইসক্রিম অর্ডার করিনি। তুমি নক না করে হুট করে বাসার মধ্যে ঢুকলে কেন? না না হুট করে আসি নাই তো, বারান্দা দিয়ে একজনে কইলো এবার সে নাকি দুটো পিচ্ছি আইসক্রিমের জন্য কান্নাকাটি করতেছে, আমার নিয়ে আসতে, এই জন্য নিয়ে আসতে। নেন ধরেন। আমাদের দেখে কি বাচ্চা মনে হয়, পিচ্ছি মনে হয় নাকি তোমার কাছে? আপনাদের কথা বলা হয়নি, একজন আমাকে বলছে এই বাসায় সত্যি সত্যি দুটো ছোট্ট পিচ্ছি আছে, ওরা নাকি আইসক্রিমের জন্য পাগল হয়ে গেছে, কান্নাকাটি করতেছে, ওদের জন্য আনছে। নেন এক কাপ। কি ব্যাপার কাব্য, তুমি গামছা পেঁচিয়ে রেখেছো কেন মুখে? ও এই যে মাত্র খাওয়া নিলাম তো, এই জন্য আর কি গামছাটা পেয়েছি। আমরা কি তোমার কাছে আইসক্রিম খেতে চেয়েছি নাকি? না বাবা, বলা নেই কয়া নেই, হুট করে একটা আইসক্রিম ওয়ালিকে বাসা ভিতরে আসতে বলেছো কেন? সব বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমার আইসক্রিমের টাকাটা দিয়ে দেন, আমি চলে যেতেছি। আমরা তো আইসক্রিমই রাখবো না, আবার টাকা দেবো কেন? আইসক্রিম নেবেন না মানে? নিবো না, তোমার আইসক্রিম তুমি ফেরত নিয়ে যাও, যাও। একটা আইসক্রিমও নিল না, মাঝখান থেকে আমারে কতগুলো কথা শোনাই দিল। এই ভাই এই, এইখানে একটা ভ্যান দেখছেন, আইসক্রিমের ভ্যান আমার। কি ব্যাপার, কোনো সমস্যা, কিছু হয়েছে? আপনি আমার আইসক্রিমের ভ্যানটা চুরি করছেন তাই না? ভালো ভালো কইতেছি আমার আইসক্রিমের ভ্যানটা আমার ফেরত দেন। ভ্যান আমি দিব কেন, ভ্যান তো এখানে ছিল, কোথায় যাবে আর? ভালো ভালো কইতেছি আমার ভ্যানটা আমার ফেরত দেন, নাহলে কিন্তু খবর আছে কই দিলাম। অদ্ভুত ব্যাপার তো, ভ্যানটা আমি নিব কেন, আর নিয়েই বা কি করবো? আমি তো বাসায় ছিলাম। বাসায় ছিলেন তার মানে নিশ্চয়ই কারো দিয়ে আমার ভ্যানটা নেওয়া হয়েছেন তাই না? আমি সব বুঝে গেছি আপনার চালাকি। আপনি ভালো ভালো আমার ভ্যানটা ফেরত দেন করে দিতেছি, নাহলে কিন্তু খবর আছে আপনার। দেখো তুমি শুধু শুধু উল্টাপাল্টা ভাবছো, অনেস্টলি বলছি, সত্যি আমি কিছু জানি না। আপনার ভ্যানটা এখানে ছিল। কি হয়েছে? ভ্যানটা গেল ভাই। এই মেয়ে বিড়বিড় করে কি বলছো, কি হয়েছে? আপনার বলে আমার ভ্যানটা ঢুকে গেছে, আমার ভ্যানটা ফেরত দিতে কোন প্লিজ। এই কি উল্টাপাল্টা কথা বলছো? হ্যাঁ, আমার ছেলে তোমার ভ্যান নিতে যাবে কেন? তা নইলে কে নিব? আমার ভ্যানটা ঠিক এই জায়গায় ছিল, উনি আমার আইসক্রিমের জন্য ডাক দিছে, আমি ভ্যানটা এখানে রাইখা আইসক্রিমগুলো নিয়ে ভিতরে ঢুকলাম। আপনারা তো আইসক্রিম নিলেনই না, উল্টা দেখে আমার ভ্যানটা নাই। আমি ভালো ভালো করতেছি, আপনারা আমার ভ্যানটা ফেরত দিয়ে দেন। তোমাদের মতো মেয়েদের নাটক আমি খুব ভালো করেই জানি। একটা কাহিনী বানিয়ে এখন টাকা ইনকাম করার ধান্দায় নেমেছো তাই না? আমার সাথে এরকম নয় ছয় করতে পারবে না, যাও এখান থেকে, যাও। এটা না আমাকে হেল্প করতে গিয়ে ওর আইসক্রিমের ভ্যানটা হারিয়েছে, হেল্প করি প্লিজ, একটু খুঁজে দেখি। মায়া লাগছে তোমার নাম এটার জন্য? হ্যাঁ, এসো ভেতরে এসো। তোমার আইসক্রিমের গাড়ি? না, এটা তো আমার গাড়ি। আমি জানি তো এটা তোমার না, আমি তোমাকে গিফট করলাম। আপনি আমার গিফট করতে যাবেন কেন? আর আপনি গিফট করলে আমি নিবই বা কেন? এদিন তো আমার জন্যই তোমার আইসক্রিমের গাড়িটা চুরি হলো, তাই না? আমি যদি তোমাকে উপরে না রাখতাম, তুমি যদি উপরে না যেতে, তাহলে তো চুরি হতো না। না, ওইখানে তো শুধু আপনার দোষ ছিল না, আমারও দোষ আছে। ওই দিন যদি আমি গাড়িটা তালা দিয়ে দিতাম তাহলে কি গাড়িটা চুরি হয়ে যেত? কোন আপনি? একটা ব্যাপার খেয়াল করে দেখি, শুরু থেকেই আমরা দুজনে কিন্তু একসাথে দোষী, আর এই জন্যই কিন্তু আমাদের প্রেমটা ভালো হলো। প্রেম মানে? বন্ধুত্ব আর কি, বন্ধুত্ব। আমি ওই গাড়ি নিতে পারবো না। কেন? ঠিক আছে যে আপনার গাড়ি আমি নিবো। যে বললাম না আমরা ফ্রেন্ড, তো ফ্রেন্ডকে তো গিফট করতেই পারি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার গাড়িটা নিতে পারি, শর্ত আছে। কি শর্ত বলো? এই মুহূর্তে যেহেতু আমার গাড়িটা খুব দরকার, সেহেতু আমি গাড়িটা নিতেছি, কিন্তু আমি আপনার প্রত্যেকদিন 200 টাকা করে দিয়া আপনার গাড়ির টাকাটা পরিশোধ করে দিন, ঠিক আছে? এই শর্তে আমি রাজি, অন্তত এই শর্তের বাহানো হলেও প্রতিদিন তোমার সঙ্গে আমার দেখা হবে। হ্যাঁ কি বলেন বুঝি নাই। এত বুঝতে হবে না তোমাকে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? তুমি এখানে কি চাও? এই তো টাকা দিতে আসছি। কিসের টাকা? 200 টাকা। কিসের 200 টাকা সেটা বলবে তো? ওই দিন আমার ভ্যানটা চুরি হয়ে গেল না, আপনার ছেলে তো আমার একটা নতুন ভ্যান কিনা দিছে, আমি ওনারা বলেছি প্রত্যেকদিন 200 টাকা করে ওনার কাছে জমা দিয়ে সব টাকা পরিশোধ করে দিব না। আমার ছেলে তোমাকে ভ্যান কিনে দিয়েছে? এই কাব্য, কাব্য, তুমি কেন আবার কেন আসছো? কেন? আমি আপনারা কালকে বললাম না যে আপনার 200 টাকা করে দিব জমা। তাহলে এই ব্যবসা করছো না? হুম, না বাবা, কোনো বিজনেস না তো, ওই আমার জন্য গতকাল ওর আইসক্রিমের গাড়িটা চুরি হয়ে গেছিল না, তাই আমি ওকে নতুন একটা গাড়ি গিফট করেছি। Just একটা চাকরি জোগাড় করতে পারছো না? তোমার একটা চাকরি নেই, অথচ তুমি এই রাস্তার মেয়েকে গাড়ি গিফট করেছো। কার টাকায়? আমার টাকায় নিশ্চয়। বাপের টাকায় ফুটানি করো। এমে তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও। চিনা নাই জানা নাই, এই পোলাটা তোরে এই গাড়িটা কিনে দিল, মনটা অনেক নরম পোলা। হ্যাঁ মা, পোলাটা অনেক ভালো। তোরে কি পছন্দ করে? কি যে কও না মা, ওরা তো অনেক বড়, হয় আমার পছন্দ করবো, তবে আমার লগে বন্ধু পাতাইছে।
শুধু বন্ধু। আজকে দেখি আপনি আমার মতো ড্রেস পরে আইছেন। তা কি লাগবে? আইসক্রিম লাগবে? আইসক্রিম ওয়ালিকে লাগবে, মানে মানে তোমাকে লাগবে। আমাকে লাগবে মানে? আমরা ফ্রেন্ড না, তো একটা ফ্রেন্ডের তো একটা ফ্রেন্ডকে তো লাগতেই পারে, তাই না? ফ্রেন্ডশিপ মানেই তো রোজ একসাথে দেখা হওয়া, আড্ডা দেওয়া, কাছাকাছি থাকা, পাশাপাশি, তাই না? আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলেন। আমি তোমাকে ভালোবাসি, কি বলতেছেন আপনি এসব? সত্যি বলছি, সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আর শুধু ভালোইবাসি না, সম্মানের সাথে সামাজিক রীতিনীতি মেনে তোমাকে বিয়ে করতে চাই। তোমার কি কোনো আপত্তি আছে? এটা কোনোদিন সম্ভব না। কই আপনি আর কই আমি? দেখো, তোমার আর আমার দুজনের যদি সম্মতি থাকে, এই পৃথিবী সৃষ্ট ব্যবধানের বেড়াজাল কোনো কিছুই করতে পারে না। তুমি একবার রাজি হয়ে যাও। তুমি যদি একবার বলো তুমি রাজি, আমি আজকে আমার বাড়িতে কথা বলবো। আমি ঠিকই জানি আপনার আব্বা আম্মা জীবন আমার মাইনে নেবে। দেখো, বাড়িতে মানবে কি মানবে না সেটা পরের ব্যাপার। তুমি এখন বলো তুমি রাজি কি না। হ্যাঁ, তোমাকে আজকে দেখলাম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আইসক্রিম বিক্রি করছো। কাব্য, তোর বাবা কি সত্যি বললো? না মা, ওটা তো আমার আইসক্রিমের গাড়ি ছিল না, ওটা তো মা নিশা আইসক্রিমের গাড়ি ছিল। নিশাটা কে? মা, তোমার মনে নেই সেই দিন যে একটা মেয়ে এসেছিল আইসক্রিম নিয়ে? ওই তো নিশা, ওর গাড়ি তো ছিল। তোমাকে যদি এই অবস্থায় আমার ফ্রেন্ড সার্কেল দেখতো, তাহলে আমার মান সম্মান কোথায় থাকতো একবার চিন্তা করে দেখেছো? তুমি শুধু তোমার কথাই ভাবো, তোমার ফ্রেন্ড সার্কেল স্ট্যাটাসের কথাই ভাবো। আমার কি ফ্রেন্ড সার্কেল থাকতে পারে না বাবা? নিশা আমার খুব ভালো একজন ফ্রেন্ড। দেখেছো তোমার ছেলে কিভাবে মুখে মুখে তর্ক করছে? আব্বু, একটা কথা শুনে রাখো, ওই মেয়ের আশেপাশে তোমাকে যেন আমি না দেখি। নিশা শোনো, আমাদের দুদিনই কোনো প্রয়োজন নেই। আমাদের যা কিছু করতে হবে সব আজকের ভিতরে করতে হবে। তুমি আজকে আমার সাথে চলো কোথায়? আমার বাড়িতে। কেন? কারণ আমি তোমাকে বিয়ে করবো, বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে বউ করে আমাদের বাসায় নিয়ে যেতে চাই। চলো ভিতরে চলো। আমার ভীষণ ভালো লাগতেছে। এবার ভাই, আচ্ছা, তোমার আব্বা আম্মাকে আমার মেনে নিবে? যা, আমার বাবা মা তোমাকে মেনে নেবেন কি নেবেন না সেটা তো ভিতরে গেলেই বোঝা যাবে, তার আগে তো বোঝা যাবে না। বাবা আসসালামু আলাইকুম। এই মেয়ে এখানে কেন? না মানে বাবা, এই চুপ করো, তুমি কোনো কথা বলবে না। কাব্যের মা, কাব্য, তুই ওকে বাড়িতে নিয়ে আসছিস কেন? আর তোর এই অবস্থা কেন? মা আমরা কিছুক্ষণ আগে কাজীগঞ্জ থেকে বিয়ে করে চলে এসেছি। কি বিয়ে করছিস মানে? হ্যাঁ মা, তুমি আমাদের দোয়া করে দাও। যাও মা বাবাকে স্নান করো, যাও। খবরদার, খবরদার, তুমি আমাকে স্নান করো। সামান্য একটা আইসক্রিম বিক্রেতা, তার কোনো বংশ পরিচয় নেই, বাড়ি নেই, ঘর নেই, তাকে তুমি বিয়ে করে নিয়ে আসবে আর আমি মেনে নিব? এটা তুমি কিভাবে ভাবলে? তুমি শান্ত হও। এই চুপ করো। এই মেয়ে, তোমার সাহস হয় কিভাবে? তুমি আমার ছেলের হাত ধরে এই বাড়ির বউ হওয়ার জন্য তুমি চলে এসছো? এই যাও এখান থেকে। না বাবা, ও যাবে না। যদি আমি এই বাড়িতে থাকি তাহলে নিশাও এই বাড়িতে থাকবে। নিশাকে যদি এই বাড়ি থেকে চলে যেতেই হয় তাহলে আমিও থাকবো না, আমিও চলে যাবো। কারণ যেই বাড়িতে নিশার অধিকার নেই সেই বাড়িতে আমার অধিকার। কাব্য! কি হয়েছে, তোমরা ফিরে আইসো কেন? মা, এই সমাজের ধনী গরিবের ব্যবধানের বেড়াজালে আমার আর নিশার সংসার আমার বাড়িতে হবে না। তাইলে কি তুমি আমার মাইয়ারে রাখা যাইবা, নিবা না? না না মা, আমি নিশাকে রাখতে আসিনি, আমি নিশার সঙ্গে থাকতে এসেছি।